সারা বিশ্বেই ডিপ্রেশন বা বিষণ্ণতা এক ভয়াবহ ব্যাধি বলে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে বর্তমানে প্রায় 350 মিলিয়ন লোক বিষণ্ণতা ব্যাধিতে ভুগছে, যা তাদেরকে অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশেও দিন দিন বিষণ্ণতায় ভোগা রোগীর সংখ্যা শুধু বাড়ছেই। দুঃখজনক হলো বিষণ্ণতা যে একটি কঠিন রোগ সেটা অনেকে বোঝে না, বা বুঝলেও তা স্বীকার করতে চায় না। ডিপ্রেশন যে কি ভয়াবহ মানসিক ব্যাধি, যারা এই রোগে ভুগছেন তারাই বোঝেন। তারা কোনো কাজ করতে পারেন না, কোনো কিছুতে উৎসাহ পান না, ঠিকমতো কারো সঙ্গে কথা বলেন না, সারাদিন শুধু কান্নাকাটিই করেন। ভয়াবহ অবস্থা। প্রথমে কেউ বুঝতে পারেন না, দিন দিন অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যায়। শুধু বিষণ্ণতা রোগের কারণে তারা নিজের তো বটেই, তার সন্তানদের জীবন পর্যন্ত বিপর্যস্ত হয়। বিষণ্ণতা থেকে মুক্তি পেতে হলে প্রথমে বুঝতে হবে বিষণ্ণতা কি, কেন হয়, বিষণ্ণতার লক্ষণগুলো কি। যদি একবার নিশ্চিত হতে পারেন আপনার এই রোগ আছে, তবেই না সঠিক চিকিৎসার মাধ্যমে তা থেকে উপশম করতে পারেন। ডিপ্রেশন কি? ডিপ্রেশন খুব কমন একটি মারাত্মক এক ধরনের মানসিক ব্যাধি, যা আপনার অনুভূতি, চিন্তা, চেতনা ও কাজকর্মের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আমরা অনেক সময় দুঃখবোধ ও বিষণ্ণতাকে এক বলে মনে করি। এই দুটি কিন্তু এক নয়। দুঃখবোধ হলো সাময়িক মন খারাপ, যা অল্প কিছু সময় পরেই ঠিক হয়ে যায়। এর জন্য কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদিকে ডিপ্রেশন দীর্ঘকালীন সমস্যা, যা থেকে মুক্তি পাওয়ার জন্য উপযুক্ত চিকিৎসার ও পরামর্শের প্রয়োজন হয়। ডিপ্রেশন কেন হয়? ডিপ্রেশন একটি জটিল রোগ। কেন এই রোগ হয় নির্দিষ্ট করে কারো পক্ষেই বলা সম্ভব নয়। তবে অনেক ক্ষেত্রেই কিছু কমন কারণ থাকে যার জন্য এই রোগের উৎপত্তি হতে পারে। অপমানবোধ। মানসিক বা শারীরিকভাবে অপমাননার শিকার হলে অনেকে ডিপ্রেশনে বা বিষণ্ণতায় আক্রান্ত হয়। নিরাপত্তাহীনতা বা একাকিত্ব। সামাজিক ও পারিবারিক নিরাপত্তাহীনতার কারণেই অনেকে বিষণ্ণতার শিকার হয়। তাছাড়া বাবা মা, বন্ধুবান্ধব বা অন্য কাছের মানুষদের সঙ্গে সম্পর্কহীনতা বা মতবিরোধ থেকেও অনেকে বিষণ্ণতায় ভুগে থাকেন। মৃত্যুর শোক। কাছের মানুষের মৃত্যু অনেকের ক্ষেত্রে বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। বংশগত প্রভাব। পরিবারে কারো ডিপ্রেশন থাকলে তা অন্যদের উপর প্রভাব বিস্তার করতে পারে। জীবন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন। জীবনে বড় কোনো পরিবর্তন ঘটলে তা থেকে অনেকেই বিষণ্ণতায় ভোগে। চাকরি হারালে, অবসরে গেলে, আয় কম হলে, জায়গা পরিবর্তন করলে, বিবাহ বিচ্ছেদ ঘটলে, এমনকি নতুন বিয়ে করলেও অনেকে ডিপ্রেশনের শিকার হয়। বড় কোনো রোগের পার্শ্ব প্রতিক্রিয়া। বড় ধরনের কোনো রোগ থাকলে রোগী ডিপ্রেশনের শিকার হতে পারে। এছাড়াও আরও বিভিন্ন কারণে মানুষ বিষণ্ণতায় ভুগে থাকে। ব্যক্তিগত ভেদে বিষণ্ণতার কারণে পার্থক্য দেখা যায়। কিভাবে বুঝবেন আপনি বিষণ্ণতায় ভুগছেন? কাজের প্রতি অনীহা। শখের কাজগুলোতে আপনি ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করেছেন। কোনো কাজেই উৎসাহ পাচ্ছেন না। সারাদিন শুয়ে বসে থাকাকেই মনে হবে সবচেয়ে সহজ কাজ, এবং এর বাইরে সব কাজকেই বোঝা মনে হবে। একসময় যে কাজে খুব আনন্দ পেতেন, ডিপ্রেশন হয়ে যাওয়ার পর সে কাজে কোনো আগ্রহই খুঁজে পাবেন না। খাদ্যাভ্যাসে পরিবর্তন। ডিপ্রেশনে আক্রান্ত হলে রেগুলার খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা দেবে। হয় স্বাভাবিকের চেয়ে বেশি খাবেন, আর নয়তো খাবারে অরুচি দেখা দেবে। ফলে আপনার ওজনও দ্রুত বাড়বে বা কমতে থাকবে, যা শরীরে বিভিন্ন জটিলতা সৃষ্টি করবে। দীর্ঘকালীন অনিদ্রা। দীর্ঘ সময় ধরে অনিদ্রা বিষণ্ণতার একটি লক্ষণ। প্রাপ্ত বয়স্কদের মধ্যে যারা বিষণ্ণতায় ভুগছেন তাদের 80% অনিদ্রার সমস্যায় রয়েছে। যেসব রোগীর দীর্ঘকালীন অনিদ্রাজনিত সমস্যা রয়েছে তাদের বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার আশঙ্কা যাদের এই সমস্যা নেই তাদের চেয়ে 3 গুণ বেশি। অনেক চিকিৎসকরা বিশ্বাস করেন অনিদ্রা রোগের যথাযথ চিকিৎসার মাধ্যমে বিষণ্ণতা রোগের তীব্রতা প্রশমন করা সম্ভব। যদি কারো দীর্ঘকালীন অনিদ্রাজনিত সমস্যা থেকে থাকে তবে হয়তোবা তিনি বিষণ্ণতা রোগে ভুগছেন। অবসাদ। বিষণ্ণতায় আক্রান্ত হলে অবসাদ আপনাকে গ্রাস করবেই। তাই যখন দেখবেন আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, কোনো কিছুতেই উৎসাহ পাচ্ছেন না, তখন বুঝবেন আপনি একজন ডিপ্রেশনের রোগী। নিজের মধ্যে গুটিয়ে যাওয়া। বিষণ্ণতার কারণে আপনি নিজেকে নিজের মধ্যে গুটিয়ে ফেলতে থাকবেন। পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গ ভালো লাগবে না। সামাজিকতা অনেক সময় অসহায়নীয় দেখা দেবে। একাকিত্ব ঘিরে ফেলবে আপনাকে, যা আপনার অসুস্থতা আরও বাড়িয়ে তুলবে। সব কিছুতেই মনোযোগের অভাব। বিষণ্ণতার ফলে আপনি একটা ঘোরের মধ্যে ঢুকে যেতে থাকবেন। কোনো কিছুতেই ঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন না, অন্যদের কথা মন দিয়ে শুনতে পারবেন না, বা কোনো আলোচনায় অংশ নিতে পারবেন না। সব বিষয়ে নেতিবাচক মনোভাব, দুঃখবোধ, আশাহীনতা ও হতাশা আপনাকে ঘিরে ফেলবে। সব কিছুতেই নেতিবাচক মনোভাব দেখা দিতে থাকবে। মাথা ব্যথা ও গ্যাস্ট্রিকের সমস্যা। নিয়মিত মাথা ব্যথা, হজমের সমস্যা ডিপ্রেশনের লক্ষণ। ডিপ্রেশন থেকে মুক্তির উপায়। মেডিসিন, সাইকোথেরাপি। ডিপ্রেশনে আপনাকে অসহায় অবস্থায় ফেলবে। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে বিভিন্ন ধরনের থেরাপি ও চিকিৎসার পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে হবে। নিজের চেষ্টা না থাকলে এই রোগ থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব।
নিজের প্রতিদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া, জীবন প্রণালী, এমনকি চিন্তা ভাবনা পরিবর্তন আনতে হবে। রুটিন মাফিক চলা। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে প্রতিদিন জীবনকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিদিনের কাজকর্মকে যদি একটা নিয়মের মধ্যে বেঁধে ফেলা যায় তবে তা ডিপ্রেশন কাটিয়ে উঠতে সাহায্য করবে। লক্ষ্য নিয়ে কাজ করা। লক্ষ্য নির্ধারণ করতে হবে। ডিপ্রেশনে যেহেতু কোনো কাজ করতে ইচ্ছা করে না, তাই প্রতিদিন একটু একটু করে কাজ করার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হবে। ধরা যাক প্রথম দিন আপনি ঠিক করলেন আপনি আজ একটা মজার কিছু রান্না করবেন। যদি আপনি সেই কাজটা সঠিকভাবে করতে পারেন তবে পরদিন আরও একটু বেশি কিছু করার কথা চিন্তা করতে হবে। এইভাবে ধীরে ধীরে কাজের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে পারলে একসময় ডিপ্রেশন কাটিয়ে ওঠা সম্ভব। নিয়মিত ব্যায়াম করা। প্রতিদিন অল্প কিছু সময় ব্যায়াম করলে তা আপনার শরীর ও মনকে সুস্থ রাখবে। ব্যায়াম করা মানে ম্যারাথন দৌড় টাইপ কিছু না। আপনি যদি প্রতিদিন কিছু সময় হাঁটাহাঁটি করেন তবুও তা আপনার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলবে, যা আপনাকে ডিপ্রেশন কাটিয়ে উঠতে সহায়তা করবে। অনিদ্রা দূর করা। পর্যাপ্ত ঘুম ডিপ্রেশন কমায়। ডিপ্রেশনের রোগীদের নিদ্রাহীনতা দেখা দেয়, তাই প্রথমেই ঘুম সমস্যার সমাধান করতে হবে। প্রতিদিনের জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমে নিদ্রাহীনতা দূর করা সম্ভব। প্রতিদিন ঠিক সময়ে ঘুমাতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলতে হবে। দিনের বেলায় হালকা ঘুমের অভ্যাস পরিত্যাগ করতে হবে। শোবার ঘর থেকে টিভি, কম্পিউটার, মোবাইল এগুলো সরিয়ে রাখতে হবে। এভাবেই অনিদ্রা রোগ ধীরে ধীরে দূর করা সম্ভব। ইতিবাচক চিন্তা করা। ডিপ্রেশনে ভুগতে থাকলে মানুষের মনে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ঘুরপাক খেতে থাকে, যেমন আমি বুঝি সবচেয়ে খারাপ, আমার মতো দুঃখ কারণেই, আমি সবার চেয়ে অসুস্থ, আমি ব্যর্থ একজন মানুষ। এই ধরনের চিন্তাগুলো সুস্থ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। তাই এই নেগেটিভ চিন্তাগুলোকে মন থেকে দূর করে পজিটিভলি চিন্তা করার চেষ্টা করতে হবে। যুক্তি দিয়ে সব কিছুর বিচার করতে হবে। আশাহত হওয়া যাবে না কোনোভাবেই। আনন্দদায়ক কাজের মধ্যে সময় কাটানো। নতুন কিছু করার চেষ্টা করতে হবে। মজার কোনো কাজ, যেমন নতুন কোথাও ঘুরতে যাওয়া, মজার মজার বই পড়া, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া। মন ভালো রাখার সব রকম চেষ্টা করতে হবে। মন ভালো থাকলে ডিপ্রেশন কেটে যাবে একসময়। সাইকোলজিস্টের পরামর্শ গ্রহণে ডিপ্রেশন পুরোপুরি না ভালো হওয়া পর্যন্ত পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে।